কে আদেশ করা হয় এখান থেকে সরে যাও, পাহাড়ও সরে যাও। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে এক এক ব্যক্তি যিনি অসুস্থ ছিলেন তাকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিকিৎসা করছিলেন, এবং এই আয়াতগুলো পড়ে তিনি ফু দিয়েছিলেন, সে সুস্থ হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি কোন আয়াতগুলো পড়েছো? তখন তিনি যখন এই আয়াতগুলোর কথা বললেন, এটা সূরাতুল মুমিনুন, সূরা মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, এই সূরার মধ্যে আছে। শেষের দিকে 112 নম্বর আয়াত থেকে নিয়ে 118 নম্বর আয়াত পর্যন্ত, 112 থেকে নিয়ে 118 নম্বর আয়াত পর্যন্ত। قال كم لبثتم في الأرض عدد سنين, এখান থেকে قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين, এখান থেকে নিয়ে খাস করে শেষের গুলো যে أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. এই আয়াতগুলো যখন তিনি জানালেন, ইয়া রাসূলুল্লাহ আমি আয়াতগুলো পড়েছি, নবীজি বলেছিলেন যে এই আয়াতগুলো এত শক্তিশালী, যদি ইয়াকিনের সাথে ঈমানের সাথে আয়াতগুলোকে পড়ে পাহাড়কেও বলা হয় এখান থেকে সরে যাও, পাহাড়ও সরে যাবে। ঠিক আছে, কয়টা হলো? অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা, আর হচ্ছে সূরাতুল হাশর এর শেষের 3 আয়াত, সূরা হাশর শেষের 3 আয়াত কোনটা? এটা জানেন, সূরা হাশর শেষের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আসছি। আম্মা পাড়ার মধ্যে কিছু সূরা আছে, দেখুন আম্মা পাড়ার মধ্যে